সুশান্ত, আমি বলেছিলাম না কেউ আমায় ডিস্টার্ব করবে না। যতই দরকারি কাজ থাকুক পরে এসো। আমি যে কাজটা নিয়ে এসেছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যদি তোমার কাজটা অদরকারি হয় তাহলে? ডিপেন্ড করছে। বেদিকাকে বিয়ে করা তোমার কাছে কি জরুরি? যদি হয় তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো, কেননা তোমাদের বিয়েতে বাধা আসতে চলেছে। বলে যান, শুনছি। শোনা বা বলার মতন সময় নেই আমার কাছে। বিক্রমের কাছে যে ডিএনএ টেস্টের রিপোর্ট আছে সেটা প্রমাণ করছে যে বেদিকার গর্ভের সন্তান বিক্রমের। ডিএনএ? দেখো, ওর মায়ের কাছে পৌঁছানোর আগে আমাদের পৌঁছানো উচিত। চলো সুশান্ত। চলো। হ্যালো। হ্যালো। কে বেদিকা? হ্যাঁ। সুশান্ত বাড়িতে নেই। তাতে কি হয়েছে? আমি তো আপনার সাথে কথা বলার জন্য ফোন করেছি। আপনি কথা বলতে পারবেন তো? নিশ্চয়ই করতে পারি, বলো। কেমন আছেন আপনি? ভালো আছি। কেন? কোনো কিছু দরকার হলে, কোনো অসুবিধা হলে? না। দেখুন মা, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সুশান্তকে না, আমাকে ফোন করবেন, নিজের অধিকার মনে করে। ঠিক আছে। আমিও আপনার উপর আমার অধিকার আছে ভেবে একটা রিকোয়েস্ট করতে চাই। আজ বিকেল 5টায় কলানিকেতনে দেখা করবেন আমার সাথে। কি জন্য? আমি চাই যে আমার বিয়ের জোরটা আপনি পছন্দ করবেন। আপনি আসবেন তো মা, প্লিজ? 5টায় কলানিকেতনে। ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি সেখানে পৌঁছে যাব। থ্যাংক ইউ, বাই। বসুধা, এসো। কিন্তু ভগবান না করুক যে এটা প্রমাণ হোক যে বেদিকা আমাকে মিথ্যে বলেছে, তাহলে কোনো পরিস্থিতিতেই ও এ বাড়ির বউ হতে পারবে না। কিন্তু তারপর তোর জীবনে সিম্পল একটা অপশন থাকবে। হয় তোর জীবনে শুধুমাত্র তোর মা থাকবে, না হলে বেদিকা। সরি, হঠাৎ ব্রেক মারতে হলো। ও যদি বাড়ির দিকে যায় তাহলে এতক্ষণে পৌঁছে গেছে হয়তো। তুমি এক কাজ করো, মাকে বলে দাও বিক্রম যদি বাড়িতে আসে কোনো মতেই যেন দরজা না খোলে। হ্যালো। হ্যালো মা। বসুধা, মা একটা কাজ করো। হ্যালো। 1 মিনিট, কেউ দরজা নক করছে। মা দরজাটা খুলো না। দরজা খুলবো না কেন মা? কি হয়েছে? মা, আমরা বাড়িতে না পৌঁছানো অবধি তুমি দরজাটা খুলো না। আরে কিন্তু হয়েছে কি? এই দেখো, তোমরা শুধু ভয় পাচ্ছিলে তো বিক্রম। যাতে সত্যিটা ঘরে প্রবেশ করতে না পারে, তুমি আমাকে বাড়িতে ঢুকতে আটকাচ্ছিলে বসুধা। যদি ওরা না চায় যে তুমি এই মুহূর্তে বাড়িতে ঢুকবে না, তো ঢুকবে না। যাও এখান থেকে। মা, আমি ওদের নয়, আপনার সাথে দেখা করতে এসেছি। আমি যে কথা আপনাকে দিয়েছিলাম সেটা পূরণ করার জন্য। আমি এই মুহূর্তে কোনো কথাই তোমার শুনতে চাই না। দেখুন মা, বাচ্চারা কখনো কখনো ভুল কাজ করে, ভুল পথে যায়, কখনো কখনো ভুল সিদ্ধান্তের জন্য নিজের জীবনও নষ্ট করে ফেলে। মা বাবার কর্তব্য তাদের সঠিক পথে নিয়ে আসা, বিশেষ করে ছেলে যদি একমাত্র হয়। মা, আপনার হবু বৌমার গর্ভে আমার সন্তান আছে। এই দেখুন, এর রিপোর্ট তো এটাই বলছে। দেখুন, আমি আপনার সামনে সত্যিটা এনে দিয়েছি, বাকি কে কি বলবে সেটা আপনি জানেন।
সুশান্ত, ফাইলটা ওর খোলা রেখে গেছে। এরকম তো করে না। হোয়াটস রং উইথ হিম? ওহ গড। ইয়া, জাস্ট কামিং। ইয়া, কাম ইন। ইয়েস ম্যাম। সুশান্ত কোথায়? উনি এসেছিলেন কিন্তু চলে গেছেন। কোনো মেসেজ দিয়ে গেছে? কোথায় গেছে? ম্যাম, বসুধা ম্যাডাম এসেছিলেন, উনি ওনার সঙ্গেই চলে গেছেন। বসুধা এসেছিল? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ওর সাথে কোথায় গেল? কি করতে এসেছিল? কি হলো? তুমি আমাকে ভয় পাচ্ছ না? ওটা কালকের কথা ছিল। ভয় পাওয়া পাওয়ানোর নাটক সব শেষ। ইনফ্যাক্ট আমি তো তোমাকে ফুলের বুকে পাঠাচ্ছিলাম থ্যাঙ্কস জানানোর জন্য। রিয়েলি? ইয়া, তোমারই অনুগ্রহে সুশান্ত আর আমি একসাথে ছিলাম সারা রাত। একে অপরের আরো কাছাকাছি চলে এসেছি। আমার অন্যায় ক্ষমা করবেন মিস রায়সিংহানিয়া, কিন্তু একটা ভুল আমি আরো করে ফেলেছি, যার ফল আপনার আর সুশান্তর ঘনিষ্ঠতায় অনেক বড় প্রভাব ফেলবে। ডিএনএ রিপোর্ট? খাম দেখেই সে চিঠির দৈর্ঘ্য বুঝে ফেলে। রাইট ইউ আর। এটা মিথ্যে। এটা তুমি রিপোর্ট ফোর্জ করেছো? আই মিন আমার ব্লাড স্যাম্পল, আই মিন ইটস নট পসিবল এটা ছাড়া। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন মিস রায়সিংহানিয়া, যে মিডল ক্লাস মানুষটার সঙ্গে আপনার টক্কর হয়েছে তিনি একজন পুলিশ অফিসারও। কাল রাতে আপনাকে ভয় দেখানো যে ড্রামাটা করেছিলাম না মিস রায়সিংহানিয়া, তার মেন সিন তো এটাই ছিল, ব্লাড স্যাম্পল। আপনার হাতটা যে কাল ধরেছিলাম সেটা ভালোবাসার জন্য নয়, বরং ব্লাড স্যাম্পলের জন্য। তার মানে তুমি এটা বলতে চাইছো যে তুমি... তোমার মুখ থেকে প্রশংসা শোনার জন্য করিনি আমি সেটা। এই রিপোর্টটা স্পেশালি উত্তরা দেবীর জন্য বানানো হয়েছে। ওখান থেকেই আসছি আমি তোমাকে সাবধান করার জন্য যে এরপর ওনার সামনে গেলে তুমি কিন্তু একটু বুঝে শুনে যেও। তুমি এটা করতেই পারো না। যদি এটা হয়ে থাকে তাহলে এতক্ষণে আমার কাছে ফোন চলে আসতো। যখন কারেন্ট লাগে তখন মুখ দিয়ে আওয়াজ বেরোয় নাকি? এনিওয়ে, তুমি ফোনে কথা বলেই দেখো। ওকে, আমি ফোন করছি। নাও। কি হলো, রেখে দিলে কেন? যদি কিছু হয়েই থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যে আমি জানতে পেরে যাব। আরে কয়েক ঘন্টার মধ্যে তো উত্তরা দেবী সুশান্তর বরযাত্রী নিয়ে অন্য কোথাও চলে যাবে। উনি আমার সাথে দেখা করতে আসবেন শপিং এর জন্য 5টার সময়, কথা দিয়েছেন আমাকে। তুমি এখনো আশা করো যে উনি আসবেন? আগামী কয়েক ঘন্টা আমি একটু ব্যস্ত থাকবো। তোমার সর্বনাশের ব্যবস্থা করতে হবে যে তোমাকে তো আমার হাতেই শেষ হতে হবে। অ্যান্ড দিস টাইম আই মিন ইট। আমি জানি ইউ মিন ইট। চলো, নিজের সর্বনাশ হওয়ার আগে কমসে কম তুমি বরবাদ হচ্ছ এটা দেখার সুযোগ তো পাবো। সত্যি বলি বেদিকা, এখন তো তোমার চেয়েও বেশি 5টা বাজার অপেক্ষা আমার। অবাক কাণ্ড, ডিএনএ রিপোর্টটা দেখালাম, তারপরও মায়ের ওপর কোনো প্রভাব পড়ল না। হ্যালো,
হ্যাঁ দলবীর, বলো। সিদ্ধার্থ চোপড়া সুইসাইড করার চেষ্টা করেছিল স্যার। আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। প্লিজ তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো, আমার এই উপকারটুকু করো প্লিজ। এসব কথা বলো না সেড। তাহলে কিরকম কথা বলবো, কি কথা বলবো প্লিজ রে আমাকে বলো। লোকে তো বলে খুব ভালো মানুষ রায় সিংহানিয়া পরিবারের সকলে, কিন্তু আমার জন্য কি করেছে প্লিজ আমাকে বলো। আমাকে জেনে বুঝে ফাঁসানো হচ্ছে শ্রেয়া। মার্ডার করবো আমি সেই মানুষটাকে যাকে যাকে আমি আমার বাবার মতো মনে করি, আমি তাকে মার্ডার করব। আমি জানি তুমি এই ধরনের কাজ করতে পারো না সিদ্ধার্থ, কিন্তু পুলিশের কাছে তোমার রেকর্ডেড কনফেশন আছে। তুমি এরকম বয়ান কেন দিলে? আমার বিরুদ্ধে বিক্রমের এটা একটা ষড়যন্ত্র। শ্রেয়া, ওরা দুজনে মিলে এই বয়ানটা দিতে আমাকে বাধ্য করেছে, আমাকে দিয়ে জোর করে বলে টেপে এই কথাগুলো রেকর্ড করেছে ওরা। আর তুমি জানো এতে বিক্রমকে সাহায্য কে করেছে? নাতাশা। নাতাশা? না, আমি বিশ্বাস করি না। এবার তো তুমি সত্যিই বাজে কথা বলছো। শ্রেয়া, আমি সত্যি কথা বলছি আর তুমি আমাকে বিশ্বাস করছো না, সেই জন্যই তো আমার এই অবস্থা। ওই নাতাশাই তোমার জুয়েলারি চুরি করেছে, ওই নাতাশাই বিক্রমের সঙ্গে মিলে আমাকে জেলে পাঠিয়েছে। তোমার আশেপাশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে আর তুমি কিছুই জানতে পারছো না। আই এম প্রমিস, যদি এগুলো চলতে থাকে না, আই প্রমিস তুমি আমাকে, আমার পরে সুইসাইড অ্যাটেম্পটে তোমরা আমাকে বাঁচাতে পারবে না। তুমি আমাকে পাত্তাও দিচ্ছ না। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। যদি তুমি আমার কথা ভাবতে তাহলে কম করে একটা লয়ার তো হায়ার করতে আমার জন্য। দেখো সিদ্ধার্থ, যদি তুমি নাতাশার ব্যাপারে আমাকে এই মুহূর্তে যা বলেছো তার মধ্যে এতটুকু সত্যি থাকে না, তাহলে তুমি দেখো আমি কি করি। আমি তোমার জন্য লয়ার অ্যাপয়েন্ট করব, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। ব্যাস আমাকে শুধু একটু সময় দাও। শুনলেন এসিপি বিক্রম আগারকার? শুনলাম তুমি সিদ্ধার্থ চোপড়াকে নিরপরাধ প্রমাণ করে ছাড়বে। যার মনে যাই আসুক সে সেটা করতে পারে না। আর তুমি সাবধানে থেকো শ্রেয়া, আর এরকম যেন না হয় তুমি তোমার জীবনের সঙ্গে খেলাটা খেলে ফেলো। এই রংটা আপনাকে খুব মানাবে। এর ডিজাইনটা তো দেখুন ম্যাম। মা আপনি বলুন, আমার এই 2-3টে শাড়ি খুব ভালো লেগেছে, আপনি এর মধ্যে থেকে পছন্দ করুন। একটা কথা মানতেই হবে, তোমার পছন্দ একটু অন্যরকম। আমি বলতে চাইছি আমাদের দুজনের চয়েস একদমই মেলে না। কেন এরকম কেন বলছেন আপনি? কারণ আমার হবু বৌমার জন্য আমি এর মধ্যে একটা শাড়িও পছন্দ করব না। এর মধ্যে কি কোনোটাই ভালো লাগেনি আপনার? না মানে সবকটা শাড়ি সুন্দর, কিন্তু আমার হবু বৌমার জন্য নয়। হ্যাঁ, আমার বৌমার জন্য আমি অলরেডি শাড়ি পছন্দ করে নিয়েছি। কোনটা মা? ভাই ওই শাড়িটা একটু দেখাও না। হ্যাঁ দেখুন। ভালো লাগবে না আমার বৌমাকে? বাহ, আপনার পছন্দের জবাব নেই। প্যাক করে দিন। রিপোর্ট পড়ার পরেও আমি ওনার বৌমা। এখন তো উনি যাই বলবেন যেরকমই হোক চোখ বন্ধ করে পড়ে নেব। বিয়ের ছবিতে পড়ে দেখে নেব বিয়ের জোর হিসেবে আমি কি পড়েছিলাম। এটা জানাটা খুব দরকার যে মা এখন কোথায় আছে। জিনিসপত্র তো রয়েছে দেখছি, তার মানে বাড়ি ছেড়ে যায়নি অন্তত। এসব কথা কেন বলছো সুশান্ত? মা কেন বাড়ি ছেড়ে চলে যাবে? এমন এমন মানুষেরা ছেড়ে গেছে আমাকে, যে পৃথিবীতে সব মানুষ ছেড়ে চলে গেলেও মা তার সন্তানকে কখনো ছেড়ে চলে যায় না। আমার মা ওই রকম ইমোশনাল নয় যে ছেলের জন্য আটকে থাকবে।
বিশেষ করে আজকের সত্যিটা জানার পরে তো মা ছেলের সম্পর্কে ফাটল ধরেই গেছে। আর আজ যেখানেই গেছে ওই সত্যিটা জেনেই গেছে। হ্যাঁ, এখন তো মা আর বেদিকাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। আমি জানি, আমিও একটা প্রতিজ্ঞা করেছি বেদিকার কাছে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না, আর সেটা রক্ষার জন্যে আমাকে যাই করতে হোক না কেন। কথা দিয়ে কথা রাখার জন্য যে কি মূল্য দিতে হয় সেটা আমার থেকে ভালো আর কে জানে। মানুষ নিজেই কথা দিয়ে সেই কথার ফাঁদে পড়ে যায়। যেমন আমার দেওয়া একটা কথা আমাকেই আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তুমি কোন প্রতিজ্ঞায় আটকে রয়েছ? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। একটা দরকারি কাজ আছে, আমি আসছি, বাই। তুমি ফোন করেছিলে? আসলে বেদিকার ডিএনএ রিপোর্টের জন্য আমি খুবই লজ্জিত। না, আমি তোকে বেদিকা সম্পর্কে কিছু বলার জন্য রেখেছি, না কোনো রিপোর্টের ব্যাপারে। তাহলে তুমি একটা আমার সিদ্ধান্ত নিয়েছি আমি, তোর সাথে সে ব্যাপারেই কিছু কথা বলতে চাই। ওই সিদ্ধান্তটা তোকে মানতে হবে। কি সেই সিদ্ধান্ত? আমার বৌমা শুধু তুই হবি বসুধা, আর তার সাক্ষী হবে মা।